নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সকলেই ভালো আছো। পিয়ালি রান্নাঘরে সকল বন্ধুকে জানাই স্বাগত। পিয়ালি রান্নাঘরে আজকে রেসিপি বেগুন দিয়ে রুই মাছের কারি রেসিপি। তো বন্ধুরা, কারা কারা এরকম রেসিপি খেতে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো তাহলে বন্ধুরা ঝটপট শুরু করছি আজকের এই রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। কিভাবে তোমরা খুব কম সময়ের মধ্যেই রেডি করে ফেলবে, তো জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের এই রেসিপি। তো দেখো বন্ধুরা, এখানে আমি 4 থেকে 5 পিস মতো মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। তো মাছগুলোকে প্রথমে এখানে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে আমি এখানে প্রথমেই মাখিয়ে নিচ্ছি। আমি এখানে মাছগুলোকে 5 মিনিট মতো মাখিয়ে এগুলোকে আমি এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। তো তোমাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে তোমরা মাখিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারো। তো দেখো বন্ধুরা, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও করতে পারো। তো আমি এখানে 3 থেকে 4 চামচ মতো সরষের তেল আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি এখানে ভালো করে ভেজে নেবো। এক পিঠ ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে উল্টে দেবো। উল্টে দিয়ে আমি এখানে 2 পিঠে ভালো করে লাল করে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলোকে আমি এখানে 2বারে ভেজে নিয়েছি। তো লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে এখানে যে বেগুনগুলোকে নিয়েছিলাম, এখানে আমি বেগুনটাকে এখানে আমি হাফ চামচ মতো নুন আর এখানে হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলোকে মাখিয়ে নিয়ে এখানে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, নুন, হলুদ আর আমি এখানে লঙ্কা দিয়ে এখানে বেগুনগুলোকে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি লাল করে। এক পিঠ হালকা লাল হয়ে গেলে এখানে আমি উল্টে দিয়েছি। উল্টে দিয়ে 2 পিঠে আমি এখানে লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলোকেও আমি এখানে লাল করে ভেজে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, বেগুনগুলো এখানে 1 থেকে 2 মিনিট মতো টাইম নিলে বেগুনগুলো ভাজা হয়ে যাবে। তো এখানে হালকা লাল হয়ে গেছে। তো এবার আমি বেগুনগুলোকে এখানে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার আমি ওই তেলের মধ্যে এখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমি এখানে কোনো তেজপাতা বা শুকনো লঙ্কা আমি এখানে কিছু দিইনি। এখানে আমি গোটা জিরে শুধু ফোড়ন দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে এটাকে আমি এবার হালকা লাল করে ভেজে নেব। তো পেঁয়াজের মধ্যে এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে এখানে আমি নুন দিয়ে পেঁয়াজটাকে এখানে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এখানে আমি হাফ চামচ মতো নুন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। নুন দিয়ে এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি 1 থেকে 2 মিনিট মতো। আর সামান্য পরিমাণ হলুদ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিচ্ছি 1 মিনিট মতো। একটা টমেটো কুচি করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ছোটো সাইজের একটা টমেটো আমি এখানে নিয়েছি। টমেটোটাকে এখানে আমি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে আমি এখানে 1 মিনিট মতো নেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ আর টমেটোটা হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন এখানে আমি দিয়ে দিয়েছি। 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো রসুন বাটা দিয়ে এখানে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটাকে এখানে ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এটাকে মাছগুলোকে দিয়ে দেবো। তবে মশলাটাকে এখানে 5 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এবার আমি এটাকে এখানে মশলাটাকে ভালো করে 5 মিনিট মতো ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ, হাফ চামচ মতো নুন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি 1 থেকে 2 মিনিট মতো। মশলাটাকে এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে ফুটে যাওয়ার পর এখানে আমি মাছগুলোকে দিয়ে দেবো। ভালো করে এখানে জলটাকে ভালো করে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে এখানে ফুটিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে আবার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলোকে এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার আমি এখানে মাছগুলোকে ভালো করে দেওয়ার পর আমি এখানে বেগুনটাও দিয়ে দেবো একসাথে ভালো করে। 2 থেকে 3 মিনিট মতো ফুটে গেলে আমি এখানে নামিয়ে নেব। তো বন্ধুরা, বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না। 2 থেকে 3 মিনিট মতো ফুটে গেলেই নামিয়ে দিলেই হয়ে যাবে। তা বন্ধুরা, রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে আমাকে খেয়ে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। আশা করব রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, এইভাবে করে তোমরা বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবে, খেতে ভীষণই ভালো লাগে। এবার সবার শেষে বন্ধুরা, আমি এখানে হাফ চামচ মতো গরম মশলা আমি এখানে ছড়িয়ে দেবো। এখানে 2 থেকে 3 মিনিট মতো ফোটার পর নামানোর আগে আমি এখানে গরম মশলাটা দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না। আর বন্ধুরা, তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। আশা করব তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আর বন্ধুরা আজকের এই রান্নাটা খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো দেখতেই পেলে বন্ধুরা এখানে এই রান্নাটা 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। চলো তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।